অস্ট্রেলিয়া আসার পর থেকে এই পর্যন্ত আমি কী জব করলাম। প্রথম জব নিয়ে যে একটা ভিডিওটা আমি করলাম সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। তারপর হচ্ছে ম্যাকডোনাল্ডসের পাশাপাশি আমি কাজ করছি হচ্ছে একটা রেস্টুরেন্টে। ওইটা হচ্ছে ডিশ ওয়াশিং হিসেবে। ওইখানে হচ্ছে আমাকে প্রচুর অনেক বড় বড় ডিশ ওয়াশ করতে হইতো। তারপর হচ্ছে এটা অনেক কঠিন কাজ। তারপর এই জবটা ছাইড়া দেই। তারপর কাজ করি হচ্ছে আপনার কোলসে হচ্ছে আমি মিট সেকশনে ছিলাম। ওই যে হচ্ছে আপনাকে মিট প্রসেসিং করতে হইতো, প্রসেসিং করে একবার এগুলো সেল করতে হইতো, ওজন দিয়ে এগুলো সেল করতে হইতো। তারপর আমি কাজ করছি হচ্ছে এখন যেটাতে আছি এটা হচ্ছে এইজড কেয়ারের আগে যে কাজগুলো করছি ওইটা হচ্ছে আপনার ক্লিনিংয়ে কাজ করলাম ক্লিনার হিসেবে, জেসমন্ড এক্সিকিউটিভ ভিলাতে। তারপর হচ্ছে থেট ক্লিনিং ক্রিউ, কীভাবে হচ্ছে বেড অর্গানাইজ করতে হয়, রুম পরিষ্কার করতে হয়, মবিং করতে হয়, কীভাবে কী কেমিক্যাল ইউজ করতে হয়। সো এইগুলো হচ্ছে আমি ক্লিনিংয়ের মাধ্যমে শিখছি। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমি এই যে এইজড কেয়ারে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। এটা হচ্ছে আপনার খাবার সার্ভ করতে হয়, স্যান্ডউইচ, সালাদ এগুলো বানাইতে হয়। এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল জব, যে এখানে হচ্ছে আপনার অনেক ব্রেক থাকে। সারাদিনে কাজের মধ্যে প্রায় 2 ঘন্টা প্লাস হচ্ছে আপনার ব্রেক থাকে। ব্রেকে হচ্ছে কিছু এনার্জি পাওয়া যায়, কিছু সময় নিজের দেওয়া যায়। সো এইটাই, কোনো জবই হচ্ছে এখানে আসলে হার্ডওয়ার্ক ছাড়া নাই। সবগুলো হচ্ছে ফিজিক্যালি আপনাকে হচ্ছে স্ট্রং থাকতে হয় আর কি। ভালো মতো খাওয়া দাওয়া করে যদি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে এনার্জি পাওয়া যায়। লাইফে আসলে কিছু করতে গেলে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই, আপনাকে পরিশ্রম করতেই হবে। আর অস্ট্রেলিয়াতে পরিশ্রম না করলে, ঘরের মধ্যে বসে থাকলে ঘর ভাড়া, তারপর হচ্ছে টিউশন ফি, এই সবগুলোই তো বিয়ার করতে হয়।